হ্যালো এবং স্বাগতম। আমি সুশীলা ব্লগ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কি রান্না করব। সবগুলাই অল্প অল্প করে একটু একটু করে সবগুলা রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন। আমি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, আজকে আমি মোকা মাছ, আপনারা কি মাছ বলেন জানি না, তো মোকা মাছ দিয়ে আমি টমেটো দিয়ে রান্নাটা করব। ওই গরমের মধ্যে তো টক টক রান্না হলে তো খুব ভালো হয়, তাই টমেটো দিয়ে আমি ভাবলাম কি দিয়ে রান্না করব। তো টমেটো আর মোকা মাছ রান্না করব। আর এদিকে কাঁকরোল ভাজি করলাম। দেখুন, আমি কাঁকরোল এইভাবে ভাজি করলাম, গোল গোল করে কেটে পেঁয়াজ দিয়ে ভেজে নিব। তো এই কাঁকরোল ভাজিটা আমার বড় ছেলে খুব ভালো পায়, তাই আমি এইভাবে রান্নাটা করছি। ওই ভাজিটা দিয়ে আর কোনো কিছু লাগবে না, এই ভাজিটা দিয়েই খেয়ে নেবে। তো এই ভাজিটা হবে না, অনেকগুলো রান্না হবে, ওর যেটা ভালো লাগে। এই জন্য আমার অনেকটা রান্না করতে হয়, সবটা ভালো পায় না, তাই আমি অনেকগুলো রান্না করি। তো আমার সঙ্গে থাকুন, কি আজকে রান্না করব দেখে নিন। তো মোকা মাছগুলো আমি আগে কিছুটা ভেজে তুললাম, আর কিছুটা এখন ভাজবো। তো দেখুন, আমি আরেকবার মোকা মাছগুলো দিয়ে দিলাম, তা হালকা ভেজে তুলব। অল্প অল্প করে দিলে খুব ভালো হয়, মাছটা ভাঙে না, আস্তে থাকে। তাই অল্প অল্প করে ভেজে নিচ্ছি মাছগুলাকে। তো এই মোকা মাছের মধ্যে টমেটো আর আলু দিব, আর মশলা বেশি কিচ্ছু দিব না, শুধু জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, আর কোনো কিচ্ছু দিব না। আর একটু রাঁধুনি আর একটা পাপড়ি রসুন লাগবে। এই টমেটো তরকারি রান্নার জন্য, আর অন্য কোনো ধরনের মশলা আমি দিব না। তো দেখুন, আমার সবগুলা মোকা মাছ ভাজা হয়ে গেছে। তো এখন তুলে নিচ্ছি, তুলে নিয়ে আলুগুলা দিয়ে দিব। আলুগুলা হালকা ভেজে নিব। হাফ সিদ্ধ হওয়ার পর আমি টমেটোগুলো একসাথে ভেজে নিব, তারপর রান্নাটা করে নিব। তো দিয়ে দিলাম আলু মোকা মাছ রান্না করার জন্য। তো আমি টমেটো দিব, একটু পরে দিব। তো লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখবো। একসঙ্গে দিলে তো আলুটা সিদ্ধ হবে না, তাই আমি একটু পরে দিব, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তো একটু লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে কাঁকরোল ভাজিটাও আমি পেঁয়াজ দিয়ে ভেজে তুললাম। পেঁয়াজটা একটু পরে দিচ্ছি। আমি কাঁকরোলটাকে আগে ভেজে নিচ্ছি, তারপর আমি পেঁয়াজ দিচ্ছি, একসাথে ভেজে নিলাম। আরেকটা ভাজি করব, বইটার ভাজি করলাম মাছের মাথা দিয়ে। তো আপনাদের সাথে এইভাবে আমি অল্প অল্প করে সবগুলো রান্না শেয়ার করব। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন, আমার মোকা মাছের রান্না হয়ে গেছে, পাতলা ঝোল, দারুণ টেস্টি হয় এইভাবে রান্নাটা করলে। আর রান্না চিকেন। তো চিকেন কেটে আমি পেঁয়াজগুলো কেটে নিলাম, ভালো করে ধুয়ে নিলাম। দেখুন, এই চিকেনের মধ্যে লাগবে আদা, রসুন আর পেঁয়াজ কুচি। আজকে
শিলে বাটবো না, পেস্ট করে নিব। আর লাগবে কাঁচা লঙ্কা। আজকে শিলে বাটবো না, অনেকটা দেরি হয়ে গেছে রান্না। একটু তাড়াতাড়ি করার জন্য আমি পেস্টই করে নিলাম। আর দিচ্ছি কিছু রাঁধুনি। আর লাগবে কাঁচা লঙ্কা। চিকেন আমাদের ঘরে অনেকেই খায় না। আর দেখুন চিকেনের বুড়িগুলো রাখছি। আমাদের ঘরে এক জেন আছে, এই জেনকে খাওয়ানোর জন্য আমি সিদ্ধ করে নিচ্ছি। তো জেনকেও আপনাদের সাথে শেয়ার করব। জেনকে আপনারা দেখতে পারবেন, সঙ্গে থাকুন। তো অল্প জল দিয়ে আমি পেঁয়াজ, আদা, রসুন এটা পেস্ট করে নিব। আর সাথে রাঁধুনি আছে। তো দেখুন পেস্ট করে নিলাম। আর চিকেনের মধ্যে হলুদ আর মশলাগুলো দিয়ে ভালো করে আমি সম্বাস দিয়ে দিব। তো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম সরষের তেল আর 2-3টা তেজপাতা দিয়ে আমি ভালো করে মেখে নিব। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম চিকেন রান্নার জন্য। তো তেলটা গরম হবে, আর এদিকে চিকেনটা আমি মেখে নিব সব মশলা দিয়ে। কাঁচা লঙ্কাটা পরে দিব। আর সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প লবণ দিয়ে দিলাম, বাকি লবণটা পরে দিব। আর এই চিকেনটা তো গলে যায়, তাই আমি অল্প লেবু দিয়ে দিব, 2-3 ফোঁটা লেবু দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে মেখে নিব। তো আমি মাছটা আগে রান্না করছি, যেন আমি এই চিকেন তো খাই না, তাই আগে মাছের রান্না শেষ করে নিলাম আর চিকেনটা পরে রান্নাম। মাছে আর হাতা খুন্তি আর কোনো কিছু লাগাবো না চিকেনটা রান্না করার সময়। তো চিকেনে 2-3 ফোঁটা লেবু দেওয়ার জন্য তো লেবুটা কেটে নিলাম। এক হাত দিয়ে কাটছি তো, আর এক হাত দিয়ে ভিডিও করছি, অনেকটাই অসুবিধা হচ্ছে। এতটা লেবু দিব না, 2-3 ফোঁটা দিয়ে দিব। 2-3 ফোঁটা দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে মেখে নিব। সব মশলা দেওয়া হয়ে গেছে। আর কিছুটা আস্ত পেঁয়াজও দিয়ে দিলাম। চিকেনটার মধ্যে একদম আলু দিব না আজকে। দেখুন এভাবে খুব ভালো করে চিকেনটাকে মেখে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে কড়াইতে। এক হাতে অনেকগুলো কাজ করতে হয়, তাড়াহুড়া লাগে। এই রান্না করে ঘর ঝাড়ু দিতে হয়, ঘর মুছতে হয়, 6টা রুম আছে, এই 6টা রুম মুছতে হয়, অনেকগুলো কাপড় ধুইতে হয়, তারপরে ঠাকুর দিতে হয়, অনেকগুলো কাজ শুধু এক হাতেই করতে হয়। তো দেখুন পেস্টটা আমি ভেজে নিলাম। তো আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি ঢাকা দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিব।
ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে রান্নাটা করে আর গরম মশলা গুঁড়া দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। তো দেখুন ঢাকা দিয়ে দিলাম। আর যে দেখুন আমি যে বুড়িটা সিদ্ধ করে রাখলাম আমার জেন শোনার জন্য, খাওয়ার জন্য বসে আছে। যতক্ষণ পর্যন্ত না রান্না করে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার আর পিছু ছাড়বে না। আর এর এমনি অভ্যাস, আমার ছাড়া একটু সময় থাকতে পারে না। আমি যেদিকে যাইমু এদিকে ও চলে যাবে সাথে সাথে। তো দেখুন আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করে আছে খুব অসংখ্য ধন্যবাদ, আমাকে সাপোর্ট করছেন। আর যারা সাবস্ক্রাইব করেননি ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিওর জন্য। বাই বাই।